বন্ধুরা, ঘি বাটার মোল্ড ছাড়াই একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 15 মিনিটেই সুপার টেস্টি সুপার খাস্তা বিস্কুটগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন। লাগবে না মাইক্রোওভেন বা ওটিজি, সামান্য স্টিলের থালায় রান্নার কড়াইতে গ্যাসের চুলায় খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। আর দেখুন বিস্কুটগুলো কতটা খাস্তা তৈরি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চাদের স্কুলের টিফিন বা চায়ের সাথে খাওয়ার জন্য এভাবে তৈরি করুন, আর সারা মাস জুড়ে রেখে খাওয়া যাবে। দোকান থেকে চড়া দামে কেনার প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ ভাজা চিনিবাদাম নিয়েছি, খোসা ছাড়ানো। আর মাপগুলো আপনারা একটু খেয়াল রেখে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট, একদম দোকানের মতো বিস্কুট তৈরি করতে পারবেন। আমি এখানে একটা চায়ের কাপ মেপে নিয়েছি, নর্মাল যে চায়ের কাপ হয় সেই কাপে দেখুন হাফ কাপ আমি ভাজা বাদাম দিয়েছি, চিনিবাদাম। আর ওই কাপেরই হাফ কাপ আমি দিয়ে দিলাম চিনি। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে একটা ছোট এলাচ আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি এটা গুঁড়ো করে নেব। আর এটা গুঁড়ো করার সময় একটু মিক্সিটা থেমে থেমে চালাতে হবে। অন অফ করে করে এটাকে আমি দেখুন এরকম গুঁড়ো করে নিয়েছি। আর যদি নর্মালভাবে আপনারা চালিয়ে দেন তাহলে দেখবেন এটা একটা দলা পাকিয়ে যাবে, একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে। আমি এখানে অন অফ করে করে যেহেতু এটা তৈরি করেছি, দেখুন কত সুন্দর গুঁড়ো গুঁড়ো তৈরি হয়েছে। বাদাম আর চিনি দিয়ে দেখুন আমি এভাবে গুঁড়োটা করে নিলাম। একটা এলাচও এখানে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু বিস্কুটগুলো ভীষণ টেস্টি তৈরি হবে, খেতে দুর্দান্ত লাগবে। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এভাবে বানাতে পারেন, অনেকটাই হেলদি হবে। এরপরে আমি দিচ্ছি 1 কাপ মেপে ময়দা। যে কাপ মেপে আমি সব কিছু ইউজ করছি দেখুন ওই কাপটারই 1 কাপ এখানে ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে একদম দোকানের মতো তৈরি হবে। আমি একদম দোকানের মতো তৈরি করার জন্য ময়দাটা ইউজ করলাম। আর এখানে সামান্য পরিমাণে একটু অবশ্যই দিয়ে দিতে হবে নুন। আমি নুন দিয়ে দিয়েছি। আর দেখুন হাফ চামচ আমি এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপরে সব কিছু দেখুন একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন সব কিছুই গুঁড়ো রয়েছে আর মেশাতেও কিন্তু খুবই সুবিধা হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে কিন্তু ঘি বাটার কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না। সাদা তেল তো সবার ঘরেই থাকে। সাদা তেল দিয়ে কিন্তু খুবই অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আমি তেলটা সম্পূর্ণটা দিলাম না, কিছুটা দিয়ে দেখুন মেখে নিচ্ছি। আর এরপরে আমি বাকি তেলটা দিয়েও মেখে নেব। দেখুন সম্পূর্ণ তেলটাই আমি এখানে দিলাম। এরপর একটা ডোয়ের মতো করে মেখে নিতে হবে। আর প্রথম অবস্থায় এটা শুকনো শুকনো লাগবে, কিন্তু মাখতে মাখতে দেখবেন সুন্দরভাবে মাখাটা হয়ে যাবে। দেখুন আমি খুব ভালো করে এখন তেল দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু জল বা লিকুইড দুধ দিয়ে মাখার কোনো প্রয়োজন পড়বে না, তেলটা দিয়ে এভাবে মেখে নিতে হবে। আর এখানে আরেকটু তেল কম পড়েছিল, আমি সামান্য তেল এখানে আরেকটু দিয়ে মেখে নিয়েছি। আরও 1 টেবিল চামচ মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আর সুন্দর করে দেখুন একটা ডো রেডি হয়ে যাবে। ঠিক এভাবেই মেখে নিতে হবে। দেখুন মাখাটা একদম কমপ্লিট। এভাবেই খুব ভালো করে আমি মেখে নিলাম। আর এখানে কিন্তু রেস্টে রাখার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। এভাবে মেখে নেওয়ার পরে বিস্কুটগুলো যেহেতু আমি একটা থালার ভেতরে তৈরি করব, সেই জন্য এখানে আমার একটা স্টিলের থালা লাগবে। দেখুন আমি এখানে একটা স্টিলের থালা নিয়েছি। আর নর্মাল যে সাদা খাতা হয়, সাদা খাতার পাতা আমি এভাবে নিয়েছি। আর তার উপরে সাদা তেল এভাবে দেখুন বুলিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা বাটার পেপার দিতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন হবে না। বাটার পেপার এক্সট্রা পয়সা খরচা করে কেনার কোনোই দরকার নেই। নর্মাল সাদা খাতার পাতা তো আমাদের সবার ঘরে থাকে, সেটা দিয়েই কিন্তু করে নিতে পারবেন। এরপর দেখুন আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেখান থেকে প্রথমে দেখুন একটু গোল গোল করে আমি তৈরি করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা বিস্কুটের মাপ সমান হয়। কোনোটা ছোটো বা কোনোটা বড় এরকম যাতে না হয়, তার জন্য দেখুন আমি সমস্ত এভাবে বল বল করে আগে বানিয়ে নেব। এরপর দেখুন একটা বল আমি এভাবে হাতে নিয়েছি। আর হাতে দেখুন, দেখে তো বুঝতেই পারছেন, হাতে তালু দিয়ে দেখুন এভাবে চেপটা একটু চ্যাপটা মতো করে নিয়েছি, একটু পাতলাও হয়ে যাবে। আর এখানে দেখুন আমি বাদামের কুচি নিয়েছি। দেখুন সব রকমের এখানে বাদাম রয়েছে, মানে অনেকটা বেশ গুঁড়ো গুঁড়োও রয়েছে, আবার আধ ভাঙা মতনও রয়েছে। এটা আমি মিক্সিতে একটুখানি গুঁড়িয়ে নিয়েছিলাম। সেই বাদামের গুঁড়োটা ওপর থেকে দেখুন লাগিয়ে দিলাম। দেখুন এভাবেই একে একে আমি বিস্কুটগুলো সব রেডি করে নিচ্ছি। আর যেই থালাটাতে তেল মাখিয়ে রেডি করে রেখেছিলাম, দেখুন সেই থালার ভিতরে একে একে আমি বিস্কুটগুলো সব সাজিয়ে রেখে দিচ্ছি। এরপরে বিস্কুটগুলো বেক করে নিতে হবে।
বিস্কুটগুলো বেক করার জন্য আমি একটা কড়াই মিনিট 5 দেখুন হাই ফ্লেমে এভাবে চাপা দিয়ে গরম করে নিয়েছি। আর এখন বিস্কুটের থালাটা বসিয়ে দিয়েছি। আর ওপরে যে চাপাটা খুব ভালোভাবে দিতে হবে যাতে ভেতরের তাপটা না কোনো মতে বাইরে বেরোতে পারে, তাহলে বিস্কুট তৈরি হতে সময় বেশি লেগে যাবে। দেখুন মাত্র 15 মিনিট আমি লো ফ্লেমে বেক করে নিয়েছি। আর প্রথম অবস্থায় বিস্কুটগুলো নরম নরম থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে, বিস্কুটগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর উল্টো দিকের কালারটা দেখুন কত দুর্দান্ত এসেছে। বিস্কুট কোনো রকমভাবে পুড়িয়েও যাবে না, কোনো অসুবিধা নেই। মাত্র 15 মিনিটে কিন্তু এত সামান্য উপকরণগুলো দিয়ে এত সহজ পদ্ধতিতে একদম দোকানের মতন বিস্কুট আপনারা নিজের হাতে বাড়িতেই তৈরি করতে পারবেন। দেখুন দেখে তো বুঝতেই পারছেন বিস্কুটগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে অসাধারণ দুর্দান্ত টেস্টি হয়। দোকানের বিস্কুটও কিন্তু এত টেস্টি নয়, দোকানের বিস্কুটের টেস্টকেও কিন্তু হার মানাবে এই বিস্কুটগুলো। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগবে। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দেওয়ার জন্য কিন্তু এভাবে আপনারা বাড়িতে তৈরি করে রাখবেন। এভাবে বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু আপনারা দিতেই পারেন। আর এই বিস্কুটগুলো এতটাই টেস্টি হবে, বাড়িতে বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। আর উল্টো সাইডের কালারটা দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে, দেখতে তো অসাধারণ, খেতে দুর্দান্ত। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা খাস্তা তৈরি হয়েছে, চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এভাবে বেশি করে তৈরি করে রাখবেন আর সারা মাস জুড়ে রেখে খাওয়া যাবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে যদি ট্রাই না করে থাকেন অন্তত একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগলো।